সম্মানিত উপস্থিতি, আমি যে একটু লম্বা করে দরুদ করেছি, জিকির করেছি, আপনারা কি বিরক্ত হয়েছেন? কে কে বিরক্ত হয়েছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই কিন্তু অত্যন্ত ট্যালেন্ট, মানে যেটাকে বলা হয় ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান, ঠিক কিনা? হ্যাঁ, আপনাদেরকে স্ট্রং বলতে হয়, ইউ আর ভেরি স্ট্রং। আপনারা সবাই অত্যন্ত সক্ষম, আপনাদের মনোযোগ অত্যন্ত চমৎকার। আসলে আমি ওই পার থেকে প্যান্ডেল দেখে মনে মনে হাসতেছি, আসলে কোথায় আসলাম। আসলে সত্যিকার অর্থে যারা আমাকে ইনভাইট করেছেন, যুবক ছেলের মধ্যে ইমরান, তো সে যেমনটি বলেছেন, আসলে মাহফিলটি হুবহু তেমনই হয়েছে, তার কথার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই। এটাই আমার সবচেয়ে ভালো লাগা এবং ভালোবাসার জায়গাটা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে 4টি বিষয় নিয়ে আলোচনা করব, তবে লম্বা করে নয়, ছোট ছোট টপিকস আকারে। 4টি বিষয়: কবর এবং হাসর, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। এই 4টি বিষয়ে, কারণ বর্তমান সময়ে কথা বলা যাবে না, কিন্তু স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। কি বলেন? হ্যাঁ, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনি এখানে বসে বসে আমার চেহারা দেখলে কোনো লাভ হবে না, আমার চেহারা দেখতে হলে ভালোবেসে দেখতে হবে। কি করে? ভালোবেসে দেখতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, নিজে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা তো জান্নাতের বাগান। আল্লাহর প্রিয় লোক ছাড়া কাউকে কি এখানে বসায়? কথা বলেন না কেন? কাউকে আল্লাহ বসায় না। তো এই জন্য আপনাদেরকে বলছি, ভালোবেসে যদি বসতে পারেন, তাহলে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, সব ভালোবাসা এক হয়ে যাবে। আর যদি আপনি যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি মেনটেন করছি, তাহলে এই ফর্মালিটি মেনটেন করে তো কোনো লাভ হবে না। ভালোবাসলে লাভ হবে কয়েকটা। আমি জিকিরটা লম্বা করে করেছি এবং জিকিরের কাসিদার মধ্যে 3টি ওলির নাম আমি স্মরণ করেছি, জবরদস্ত আল্লাহর ওলি। এর মধ্যে বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরদিনের জন্য, যেটা কি বলবো, এত অনন্য ভাবে অবর্ণনীয় সম্মানের জায়গায় লিপিবদ্ধ করা আছে। আমাদের 360 আউলিয়াদের মধ্যে একজন হলো হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ বিছিয়ে। এখন আপনি আমি তো নৌকা দিয়েও যেতে পারি না, এত একটিভ। পানির উপর চলে স্পিড বোট, ট্রলার চলে কি চলে না? কিন্তু দেখি এটা তলিয়ে গেলে গবেষকরা পর্যন্ত ব্যর্থ হয়ে যায়, উঠাতে পারে না। কিন্তু তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন যে তিনি জায়নামাজ বিছিয়ে দিলেন আর জায়নামাজের উপর দাঁড়িয়ে তিনি সুরমা নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ। আর একজন যিনি কাদিয়া তরিকার ইমাম হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম তো আপনারা শুনছেন। ওনার জামানায় একবার মানুষের ডায়রিয়া হতো, মুরব্বী যারা আছেন আপনাদের জামানাও হতো। আমি আমার বাবার মুখে, দাদার মুখে শুনছি যখন ছোট, তখন কিন্তু পুরো গ্রাম জুড়ে আপনার মিছিল করা হতো আল্লাহর প্রিয় বুজুর্গদেরকে নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর প্রিয়দের উসিলায় কি হতো, আপনার এই ডায়রিয়া রোগটা ভালো হয়ে যায়। বরফির আব্দুল কাদের জিলানী ডায়রিয়া হচ্ছে, মানুষ ভালো হয় না। তখন তিনি কি করেছেন, মাঠ থেকে ছোট্ট ছোট্ট ওই যে দুবা ঘাস আছে না, দুবা ঘাস তিনি তুলে তুলে দিলেন আর চিবিয়ে চিবিয়ে খায় আর বিমার থেকে মুক্তি পায়। এই যে পাওয়ার, এই পাওয়ার কি ইবাদত করে হয়েছে না না করে? আল্লাহর জিকির করে নাকি না করে? আরো জোরে বলেন না। তাদের নাম কি ইতিহাসের পাতায় স্মরণীয় ভাবে আছে না? পৃথিবী থেকে কেউ মুছতে পারবে না তাদের নাম, যতই বিরোধিতা করুক, কারণ তারা আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগিয়েছেন। যেমন আমি যদি এক্সাম্পল দিই, শুধু একটা হাদিস শরীফ, কয়টা? কথা বলেন, কয়টা হাদিস শরীফ? শুধু একটা হাদিস শরীফ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে।
কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। এই জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যান এবং অদূর ভবিষ্যতে পৃথিবীতে আল্লাহর ওলি রকম নিয়ে অনেকেই ফিউচার বর্জকে জীবনে পা রাখবেন। আরেকটা মজার খবর হলো, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর বুকে যখন আমরা কোনো জলসায় বসে জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আর আল্লাহর হাবিব আমাদেরকে চমৎকার মেসেজটা জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন যে কোন জলসায় কোন মজলিসে বসে যখন আমরা আল্লাহর জিকির করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জিকিরটা দরকার আছে না নাই? আপনি আল্লাহর ওলি হতে হলে মাস্ট বি জিকির করতে হবে। জিকিরটা কার? আল্লাহ রাসূল এবং আল্লাহর। কারণ আল্লাহ রাসূলের জিকির বাদ দিয়ে আবার আল্লাহর জিকির করলে কিন্তু আবার ওই জিকির আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার যে অফিসটা, কি স্টেশনটা, এই জায়গাটাই হলো মদিনা। আর ওখান থেকেই আল্লাহ পর্যন্ত যাওয়ার টিকিট দেওয়া হয়। কথা বোঝেন নাই? আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রিসালাতকে আগে বিশ্বাস করতে হবে। তাওহীদকে বিশ্বাস আপনি পরে করবেন, আগে রিসালাতকে বিশ্বাস করবেন। রিসালাতকে বিশ্বাস করার পরে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, তখনই আপনি 100% মুমিন হবেন। হুজুর কেন আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ? আল্লাহ বলেছেন হি হো অবিস স্টিল অবিস আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছেন হি দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা প্রমাণ করতে চেয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেমকে গ্রহণ করেননি, তাদের এই বক্তব্যকে আল্লাহ গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে ইংলিশে ওয়াজ করছিনি না, আল্লাহই করেনি। এখন তো আধুনিক যুগ, ডিজিটাল বাংলাদেশ, কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে আছে, তাদের মগজ ধুলাই দিয়ে রাসূল সম্পর্কে একেবারে লোকাল মন্তব্য তাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়। এজন্য তাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে তাদেরকে প্রিপেয়ার করার জন্য মাঝে মাঝে চেষ্টা করি রাসূল সম্পর্কে ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো একটু তাদেরকে তুলে ধরতে, তাদের জন্য বুঝতে অসুবিধা না হয়। কারণ আরবি গ্রামার সবাই বুঝে না, কিন্তু ম্যাক্সিমাম কলেজ স্কুল স্টুডেন্টরা কিন্তু ইংলিশ গ্রামার বোঝে, এই জন্য তাদেরকে শোনাতে হয়। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে আল্লাহ কিন্তু ইংলিশ ওয়াজ করেনি, আল্লাহ করেছেন আল্লাহর ভাষায়। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি চমৎকার না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কোথায় যাও? মদিনায় যাও। কারণ এখানে আল্লাহর প্রিয় হাবিব শুয়ে আছেন। কে শুয়ে আছেন? কথা বলে না। আপনারা কি আলোচনা সত্যি শুনবেন? যদি শোনেন, এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আমার কাছে এসে বসতে হবে। আসেন সবাই সামনে চলে আসেন, এই ফাঁকা ফাঁকা জায়গা। এইভাবে বসা কিন্তু জান্নাতের বাগানের আদব নয়। হ্যাঁ হ্যাঁ আসেন। আর যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে এই সুযোগে যান, কারণ দুই একজন খারুইছে, আপনারা দুই একজন আবার না, এই মুই কমু না, না ইয়া মুই কইতে পারবো না। যার আল্লাহ নবীর সাথে প্রেম আছে তে এইও হইবে, হেইও হইবে। কথা কন না কেন? এইটাও হইব, এইটাও হইব। মুই কি কষ্ট হইতে আইছি না কুমিল্লা তো? অমনু কথা কও না কিরফিন। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলি, আপনারা তুমি হাসতেও পারেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। যেই মানুষ হুতুম পেচার মতো গাল বাঁকা করে কেমনে থাকে দেখবেন, হঠাৎ করে শুনবেন স্পট ডেড, হি ইজ ডেড, সে নাই হয়ে গেছে। কেন? কয়টা হার্ট অ্যাটাক করতে থাকবো না, সারাক্ষণ মুখ ভার করে রাখে। আর দেখবেন যেটা শুধু হাসে, মানুষের সাথে ফ্রিলি কথা বলে, দেখবেন এটার মনে কোনো কলঙ্ক নাই, গলত নাই, এটার কোনো রোগ বিমারও নাই। কথা বলেন না কেন? বরিশাল কই? আর আমি কথা কই বরিশালের। আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য, ওয়াজের জগতে যেন আপনারা মজা করে শুনতে পারেন, এই জন্য।